ওয়েলকাম ব্যাক টু দ্য মাই টিউটোরিয়ালস টিম। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন এর 123 পেজ খুলে নিয়েছি। আর 123 পেজে আমাদের যে নেক্সট এক্সারসাইজ গুলো আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সেগুলো আমরা সলভ করে নেবো। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি 123 থেকে 130 পেজ পর্যন্ত সলভ করে দিই, কিন্তু একটা ভিডিওর মধ্যে এতগুলো পেজ তো সলভ করা সম্ভব না। সেই জন্য আমি 5টা পার্টে ভিডিওটাকে ভাগ করেছি। আর আজকে আমরা ফার্স্ট পার্ট করে নেবো, আর নেক্সট 4টা পার্ট আমরা পরের ভিডিওগুলোতে সলভ করবো। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো, ফার্স্টে আমাদের কি আছে, এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, সেই মতন আমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে হবে। ফার্স্টে আছে হার স্টেটমেন্ট ওয়াজ ট্রু। এখানে স্টেটমেন্টে তো আন্ডারলাইন করা আছে, আর এটাকে বলা আছে ভার্ব ফর্ম করতে। তো স্টেটমেন্টের ভার্ব ফর্ম হচ্ছে স্টেটেড, ঠিক আছে। তো এখানে স্টেটেড হচ্ছে আমাদের ভার্ব ফর্ম। তাহলে আমরা এখানে এখানে মানেটা এটাই দাঁড়াচ্ছে যে তার বয়ানটা সত্যি ছিল। তো এখানে আমরা এটাই লিখবো যে সে যেটা বলেছিল সেটা সত্যি, বা এরকম করে লিখবো সিম্পলে যে সে সত্যি বলেছিল, সে সত্যি বয়ান দিয়েছিল। তাহলে শি স্টেটেড ট্রু, তাহলে এটা ভার্ব হয়ে গেল। এরপরে আছে দ্য ম্যান হ্যাজেন্ট অ্যাক্রস টু দ্য গ্রাস অ্যান্ড কেম নিয়ার টু দ্য চাইল্ড। এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। তো এটাকে সিম্পল কি করে করব? এখানে আমরা জানি যে পার্টিসিপল করলে আমাদের সিম্পল হয়ে যায়, মানে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, তাহলে আমাদের এটা সিম্পল হয়ে যাবে। মানে দ্য হ্যাসেনিং অ্যাক্রস দ্য গ্রাস, কমা দ্য ম্যান কেম নিয়ার টু দ্য চাইল্ড। হ্যাসেনিং অ্যাক্রস দ্য গ্রাস, কমা দ্য ম্যান কেম নিয়ার টু দ্য চাইল্ড। যদি হাতের লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে আমার মুখের কথাটা ফলো করো, তাহলে বুঝতে পারবে। 3 দাগে আছে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান টু গো দেয়ার। সেই ছিল একদম শেষ যে সেখানে যেত। তাহলে এটা কমপ্লেক্সে করলে কি হবে? সে ছিল শেষ মানুষ, বা সরি, সে ছিল সেই মানুষ যে সেখানে যাওয়ার জন্য শেষ শেষ ছিল। তাহলে হি ওয়াজ দ্য ম্যান, কমা হু ওয়াজ লাস্ট টু গো দেয়ার, এটা হচ্ছে আনসার। এরপর বলেছে নান বাট হি ক্যান ডু ইট। ও ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না, সে ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না। তো নান বাটটাকে আমাদের বার করে দিতে হবে। আর আমরা জানি নান বাটকে যদি বার করতে হয় তাহলে তার পরিবর্তে আমাদের অনলি বসাতে হয়। তোমরা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা খুব ভালো করে জানো, আমি যতবারই তোমাদেরকে ডুয়াল ডাইরেক্টেড সলভ করেছি ততবারই বলেছি যে নান বাটের পরিবর্তে অনলি হয় আর অনলির পরিবর্তে নান বাট হয়। এই সেন্টেন্সটা যদি আমাদের নান বাট বের করতে না বলা হয়, যদি আমাদের এরকম বলা হতো যে এটাকে নেগেটিভ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে, তাহলে কিন্তু আমরা এটাকে অনলি দিয়েই করতাম। আবার যদি অনলিটা থাকতো আর যদি বলা হতো যে নেগেটিভ করতে, তাহলে কিন্তু আমরা নান বার দিয়ে করতাম। তো এখানে যেহেতু নান বার বার করে দিতে বলেছে, নান বাটের পরিবর্তে শুধুমাত্র আমরা অনলি বসিয়ে দেবো, তাছাড়া কিন্তু সেন্টেন্সের কিন্তু কোনো চেঞ্জ হবে না। অনলি হি ক্যান ডু ইট, এটাই হচ্ছে আনসার। নেক্সট পেজে 5 দাগে আছে হি ইজ অ্যাজ কম্পিটেন্ট অ্যাজ হিজ ব্রাদার। সে তার ভাইয়ের মতোই প্রতিযোগীশীল। তার এখানে কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে, মানে কম্প্যারিজন। তো এখানে অ্যাজ কম্পিটেন্ট বলা হয়েছে মানে কি মোর কম্পিটেন্ট হবে। তাহলে কি হবে? হিজ ব্রাদার ইজ নট মোর কম্পিটেন্ট দ্যান হি। তার সে তার ভাইয়ের মতন প্রতিযোগী পরায়ণ। তাহলে এখানে আমরা লিখবো যে তার ভাই তার মতো প্রতিযোগী পরায়ণ নয়। তাহলে হিজ ব্রাদার ইজ, মানে তার তার থেকে বেশি প্রতিযোগী পরায়ণ নয়। তাহলে হিজ ব্রাদার ইজ নট মোর কম্পিটেন্ট দ্যান হি। আমরা জানি যদি এরকম থাকে তাহলে আমাদেরকে যে কোনো একটাকে নাবাচক করে দিতে হয়। তাহলে হিজ ব্রাদারটাকে আমরা নাবাচক করে দেবো, যাতে মিনিংটা অপরিবর্তিত না থাকে, অপরিবর্তিত থাকে। এরপর আছে মিস্টার রয় ইজ দ্য বেস্ট ডিরেক্টর। পজিটিভ ডিগ্রিতে নিতে বলা হয়েছে। এখানে বেস্ট মানে এটা সুপারলেটিভে আছে, আর পজিটিভে হলে এটা কিন্তু গুড হবে। ঠিক আছে, আমি এখানে ভুল করে বেস্ট লিখে দিয়েছি, এটা কিন্তু গুড হবে। তো তো এটার আনসার হবে নো আদার ডিরেক্টর ইজ অ্যাজ গুড অ্যাজ মিস্টার রয়। যেহেতু আমি ওখানে ভুল করে বেস্ট লিখে ফেলেছিলাম, তার জন্য আমি আবার খাতায় নতুন করে লিখে দিলাম। এরপর আছে she scolded her son and beat him. সে তার ছেলেকে বকলো এবং মারলো। তাহলে এখানে নট অনলি বাট অলসো দিয়ে করতে বলেছে। তাহলে আমরা এইভাবে করবো যে সে শুধুমাত্র তার ছেলেকে বকেইনি, মেরেওছে, এরকম করে লিখবো। নট অনলি she scolded her son but also beat him, এটা আনসার হবে। আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। আমি একটা মানুষকে চিনি যে হলো খুবই জ্ঞানী। তাহলে সিম্পল সেন্টেন্সে করলে কি হবে? আমি একটা খুবই জ্ঞানী মানুষকে চিনি। আই নো এ ম্যান ভেরি আই নো এ সরি আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। এই ম্যানটা কিন্তু হবে না, ঠিক আছে। আই নো এ ভেরি ওয়াইজ ম্যান, আমি একটি খুবই জ্ঞানী মানুষকে চিনি, তাহলে সিম্পল হয়ে যাবে। দ্য বয় ইজ টু স্মল টু ক্লাইম্ব আপ এ ট্রি। কমপ্লেক্স করতে বলেছে, আর আমরা জানি টু টু থাকলে কমপ্লেক্স করতে বলে আমাদের সো দ্যাট দিয়ে করতে হয়। তাহলে সো দ্যাট দিয়ে করলে কি হবে? দ্য বয় ইজ সো স্মল দ্যাট হি ক্যান নট ক্লাইম্ব আপ এ ট্রি। ক্যান বি এভার ফরগেট নেতাজি। আমরা কি কখনো নেতাজিকে ভুলে যেতে পারি? অ্যাসার্টিভ সেন্টেন্সে করলে কি হবে? আমরা কখনোই নেতাজিকে ভুলতে পারি না। উই ক্যান নেভার ফরগেট নেতাজি। দিল্লি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডিয়ান সিটিজ। দিল্লি হলো ইন্ডিয়ার বৃহত্তম শহরের মধ্যে অন্যতম একটি। তাহলে এটাকে পজিটিভ ডিগ্রিতে করলে কি হবে? আমরা জানি যে যদি সুপারলেটিভে থাকে, সেটাকে যদি পজিটিভ করতে বলা হয় তাহলে আমাদের সেটা নো আদার দিয়ে হয়। আর যদি আমাদের সেটা ওয়ান অফ দ্য থাকে, যদি আমাদের সুপারলেটিভের মধ্যে ওয়ান অফ দ্য থাকে, তাহলে আমাদের
সেটাকে ভেরি ফিউ দিয়ে করতে হয়, পজিটিভ করতে বলা হলে। আমরা জানি তো এটা, যারা আমার কাছে ডিগ্রি চেঞ্জ শিখেছে তারা জানো সবাই যে যদি সুপারলেটিভ শুধুমাত্র থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে করতে হয়। আর যদি সুপারলেটিভ সেন্টেন্সের মধ্যে সুপারলেটিভ ডিগ্রির পাশে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে বলা হলে ভেরি ফিউ দিয়ে করতে হয়। তাহলে এখানে যেহেতু আমাদের ওয়ান অফ দ্য আছে আমরা ভেরি ফিউ দিয়ে করবো। ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ দিল্লি, এরকম করব যে ইন্ডিয়ান সিটির অন্যান্য শহরগুলোই এরকম আছে দিল্লির মতোই বৃহত্তম বা দিল্লির মতোই বড়, তাই না? আর এখানে ছিল বৃহত্তম, বিগেস্ট মানে বৃহত্তম, বিগ মানে বড়। মিস্টার হাবিব ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন রঙ্গুন। তো এখানেও দেখো ওয়ান অফ দ্য আছে আর সেটাকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। তো আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভ আমাদের যেটা আমরা এনি আদার করি, মানে কম্পারেটিভে যখন আমরা লিখি যে দেন এনি আদার দিয়ে লিখি, তো কম্পারেটিভে কিন্তু আমাদের দেন মেনি আদার বা মোস্ট আদার লিখতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের এটা বোঝায় যে রঙ্গুনের অন্যান্য মানুষদের মতোই তিনিও একজন বড়লোক, এরকম আর কি। তাহলে এখানে আমরা লিখবো মিস্টার হাবিব ওয়াজ রিচার দেন মেনি আদার মেন ইন রঙ্গুন। মিস্টার হাবিব ওয়াজ রিচার দেন মেনি আদার মেন ইন রঙ্গুন। দ্য বয় মেড রিডিকিউলাস রিমার্ক। তো একটা বিরক্তিকর মন্তব্য করেছে, তাহলে কমপ্লেক্সে কি হবে? ছেলেটা যে মন্তব্যটা করেছে সেটা ছেলেটা যে মন্তব্যটা করেছে সেটা রিডিকিউলাস। তো মানে সেটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি যে দ্য রিমার্কস ওয়াজ রিডিকিউলাস হোয়াট দ্য বয় মেড, মানে মন্তব্যটা বিরক্তিকর ছিল যেটা সেই ছেলেটা করেছিল। দ্য রিমার্কস ওয়াজ রিডিকিউলাস হোয়াট দ্য বয় মেড, ঠিক আছে? দো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, সে মিটিংটা অ্যাটেন্ড করেছে। সিম্পল করলে কি করব আমরা জানি, আমি তোমাদেরকে একদম সহজ একটা সূত্র শিখিয়ে দিয়েছি যে সিম্পলি ইনস্পাইট অফ কমপ্লেক্সে দো আর কম্পাউন্ডে বাট। যদি কমপ্লেক্সে দো দেখো সেটাকে সিম্পল করতে বলা হয় তাহলে ইনস্পাইট অফ দিয়ে হবে। যদি এখানে ইনস্পাইট অফ দিয়ে থাকতো সেটাকে কমপ্লেক্স করতে বলা হতো তাহলে দো দিয়ে হতো, মানে যেটা এখানে কোয়েশ্চেন আছে সেটাই আনসার হতো। আর যদি এইটাকেই তোমাদের কম্পাউন্ড করতে বলা হতো তাহলে এটা বাট দিয়ে হতো। সিম্পলি যদি ইনস্পাইট অফ থাকে কমপ্লেক্সে সেটা করতে গেলে দো দিয়ে হবে, আর কম্পাউন্ডে করতে গেলে সেটা বাদ দিয়ে হবে। তাহলে এখানে আমাদের দো আছে কমপ্লেক্সে, সেটাকে সিম্পল করতে বলে আমরা ইনস্পাইট অফ দিয়ে করবো। ইনস্পাইট অফ বিইং ইল, যেহেতু এখানে ওয়াজ আছে বি ভার্ব, তাহলে আমাদের অবশ্যই এটা বিইং নিয়ে আসতে হবে। অসুস্থ হওয়া সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ হি ফেইন্টেড, যেই না সে খবরটা শুনলো সে অজ্ঞান হয়ে গেল। নেগেটিভ করতে বলেছে, তো আমরা জানি অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি নেগেটিভ করতে বলে আমাদের নো সুনার হ্যাড দিয়ে করতে হয়। তো আমরা লিখবো নো সুনার হ্যাড হি হার্ড দ্য নিউজ দেন হি ফেইন্টেড। As soon as he reached home, it started raining heavily. আবার নেগেটিভ করতে বলেছে, আবার আমরা করব no sooner had he reached home then it started raining heavily. এখানে আমার হেভিলি লেখার জায়গাটা একটু শর্ট ছিল, তার জন্য আমি মানে একটু এরকম করে লিখে দিয়েছি। সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ দ্য ওল্ডেস্ট চার্চ ইন আওয়ার লোকালিটি। পজিটিভ ডিগ্রিতে করতে বলা হয়েছে, তো এখানে ওয়ান অফ দ্য নেই, জাস্ট সুপারলেটিভ আছে, তার মানে কি এটা আমাদের নো আদার দিয়ে করা যাবে। তাহলে নো আদার চার্চ ইন আওয়ার লোকালিটি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ সেন্ট পলস ক্যাথেড্রাল। তোমরা চাইলে এটা সো ওল্ড অ্যাজ সেন্ট পলস ক্যাথেড্রালও করতে পারো। এরপরে আছে আই এম দ্য বেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে আর সেটাকে আমাদের পজিটিভ করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? নান ইজ অ্যাজ গুড অ্যাজ আই, কেউই আমার মতন এত ভালো নয়। নান ইজ অ্যাজ গুড অ্যাজ আই, তো এখানে নো আদার করলে তো আমাদের এখানে দেখো সবসময় আমাদের একটা কিছু না কিছু নাউন থাকে, সেটাকে আমরা নো আদারের পাশে লিখি। কিন্তু এখানে আই এম দ্য বেস্ট এর কাছে তো কোনো নাউন নেই, তাহলে আমরা এখানে নো আদারের পরে কি লিখবো? কিছু তো লিখতে পারবো না, তার জন্য এখানে নান হবে, কেউই নয়। তাহলে কেউই ইংরাজিটা হচ্ছে কেউই নয়, ইংরাজিটা হচ্ছে নান, সেই জন্য নান ইজ অ্যাজ গুড অ্যাজ আই। এরপরে আই নো হোয়াট ইজ হিজ নেম ইজ, আমি জানি তার নাম কি, এটাকে সিম্পল সেন্টেন্সে বলা হয়েছে। তার মানে কি আমি জানি তার কি নাম, এটা থেকে আমরা এটা বলবো সিম্পল সেন্টেন্সে যে আমি তার নাম জানি। আই নো হিজ নেম, আমি তার নাম জানি। উই শ কোহলি প্লেইং, আমরা কোহলিকে খেলতে দেখেছি। কমপ্লেক্স সেন্টেন্সে করলে কি হবে? আমরা কোহলিকে দেখেছি যখন সে খেলছিল। উই শ কোহলি ওয়েন হি ওয়াজ প্লেইং। ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, রক্ত জলের থেকে ঘন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করলে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে করলে আমরা লিখবো যে রক্ত কি জলের থেকে ঘন নয়? ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার দিয়ে কোয়েশ্চেন মার্ক দেবো। এরপর রান ফাস্ট অর ইউ উইল বি লেট, কমপ্লেক্স সেন্টেন্সে নিলে কি হবে? তো তাড়াতাড়ি দৌড়াও নইলে তুমি লেট হয়ে যাবে। কমপ্লেক্স সেন্টেন্স করলে হবে যদি তুমি তাড়াতাড়ি না দৌড়াও তাহলে তুমি লেট হয়ে যাবে। ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ উইল বি লেট। সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ দ্য বিগেস্ট চার্চ ইন আওয়ার লোকালিটি, ঠিক এটাই আমরা করলাম এইখানে সেম, শুধু কি হলো এখানে ওল্ডেস্ট ছিল আর এখানে আমাদের বিগেস্ট আছে। তাহলে এখানে আমরা যেটা করেছি নো আদার চার্চ ইন আওয়ার লোকালিটি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ সেন্ট পলস ক্যাথেড্রাল, এখানে আমরা ঠিক সেটাই করব, শুধুমাত্র আমাদের ওটা ওল্ড হয়েছিল, এটা বিগেস্টের পরিবর্তে বিগ হবে। সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ সরি, এখানে আমরা এরকম করে লিখবো নো আদার চার্চ ইন আওয়ার লোকালিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ সেন্ট পলস ক্যাথেড্রাল। English is one of the easiest subjects.
তো এটা ওয়ান অফ দ্য দিয়ে আছে, তার মানে আমরা ভেরি ফিউ দিয়ে করবো, পজিটিভ ডিগ্রিতে করতে বলা হয়েছে মানে। তাহলে ভেরি ফিউ সাবজেক্ট আর অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। ভেরি ফিউ সাবজেক্ট যেহেতু এখানে প্লুরাল আছে তার জন্য আর হলো। যদি এখানে একটা সাবজেক্ট মানে যদি এখানে সাবজেক্ট সিঙ্গুলার থাকতো তাহলে আমাদের এখানে আর হতো না, আমাদের এখানে ইজ হতো। ঠিক আছে, এরপরে আছে হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং। সে বিভ্রান্ত হলো এবং কাজ করা বন্ধ করে দিল। তাহলে সিম্পল করলে কি হবে, আমরা জানি পার্টিসিপল করতে হবে, এই সরি পার্টিসিপল করতে হবে, মানে আমাদের এখানে ওয়াজ আছে বিভার, তো আমাদের অবশ্যই একটা বিইং নিয়ে আসতে হবে। তাহলে বিইং কনফিউজড কমা হি স্টপড ওয়ার্কিং, বিভ্রান্ত হয়ে সে কাজ করা বন্ধ করে দিল। নেগলেক্টেড বাই অর্গানাইজার্স, ব্যবস্থাকারীদের দ্বারা অবহেলিত হয়ে দ্য আর্টিস্ট লেফট দ্য কনসার্ট, শিল্পীটা কনসার্ট ছেড়ে চলে আসলো। কমপ্লেক্স সেন্টেন্স করলে কি হবে, কমপ্লেক্সে করলে এটাই লিখবো যে যেহেতু শিল্পীটা অর্গানাইজারদের দ্বারা অবহেলিত হয়েছিল তার জন্য তিনি কনসার্ট ছেড়ে চলে এসেছিলেন। তাহলে আমরা লিখবো অ্যাজ দ্য আর্টিস্ট ওয়াজ নেগলেক্টেড বাই দ্য অর্গানাইজার্স কমা হি লেফট দ্য কনসার্ট। এটা আমার ওপরে লেখার জায়গা ছিল না তাই নিচে লিখে দিয়েছি। এরপরে আছে আই ক্যান নেভার ফরগেট ইউর হেল্প, আমি তোমার সাহায্য কখনোই ভুলতে পারবো না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে করলে কি হবে, আমি কি তোমার সাহায্য কখনো ভুলতে পারবো, মানে ক্যান আই এভার ফরগেট ইউর হেল্প, এখানে কিন্তু নেভার করলে হবে না, তাহলে কিন্তু সেটা মানেটা পাল্টে যাবে। আমরা এখানে মানে অপরিবর্তিত রেখে আমরা এটাকে চেঞ্জ করব, ইন্টারোগেটিভ করব, তাহলে নেভারটা কিন্তু এভার হয়ে যাবে। ক্যান আই এভার ফরগেট ইউর হেল্প, আমি কি কখনো তোমার উপকার ভুলতে পারবো। এরপর আছে হাউ ফুলিশ আই হ্যাভ বিন, আমি কতই না বোকা, এটাকে স্টেটমেন্ট করতে বলা হয়েছে, তার মানে কি আমি খুবই বোকা, এরকম লিখে দিতে হবে। আই হ্যাভ বিন ভেরি ফুলিশ, আমি হলাম খুবই বোকা। এরপর নেক্সট পেজে কলকাতা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। তো এখানে ওয়ান অফ দ্য দিয়ে আছে আর পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে, মানে আমাদের ভেরি ফিউ দিয়ে করতে হবে। ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা, এটা হচ্ছে আনসার। এরপর আছে সৌরভ গাঙ্গুলি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, এটাকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। এখানেও কিন্তু ওয়ান অফ দ্য দিয়ে আছে, তো ওয়ান অফ দ্য থাকলে আমরা জানি কম্পারেটিভে আমাদের কি করতে হয়, আমাদের মেনি আদার বা মোস্ট আদার করতে হয়। তাহলে আমরা এখানে লিখবো সৌরভ গাঙ্গুলি ওয়াজ মোর সাকসেসফুল দেন মেনি আদার ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। ইন্ডিয়ান ক্রিকেট টিম লেখার উপরে জায়গা ছিল না তাই নিচে লিখে দিয়েছি। তো আজকে 30 দাগ পর্যন্ত থাক, আমি জানি আমি সবটা লিখে ফেলেছি তোমাদের মানে তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার জন্য, কিন্তু আমি জাস্ট এখানে ভিডিওটা পজ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আবার 31 দাগ থেকে তোমাদেরকে পরে সলভ করে দেবো, ঠিক আছে। কারণ বড় ভিডিও হয়ে গেলে হয়তো তোমাদের দেখতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়, আর আমি সবসময় চাই তোমাদেরকে যেন অনেক তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দিতে পারি। কারণ আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য বসে থাকো যে কখন আমি ভিডিও আপলোড করবো, আর তোমরা সেগুলো দেখে নিজেদের প্রিপারেশন নেবে। তাদের কথা মাথায় রেখে আমাকে ভিডিওগুলো ছোট ছোট বানাতে হয় আর আপলোড করতে হয়, সেই জন্য আমি একটা ভিডিওর মধ্যে সব কমপ্লিট করতে পারি না। তো চলো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর অবশ্যই একটা ভিডিওতে একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিই। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।